নমস্কার সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আসলে এটা আমার রেসিপি নয়, এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি। তো এটা হচ্ছে কলার বড়া, পাকা কলার বড়া। তো কলাগুলো যতই নরম হবে ততই কিন্তু ভালো হবে। তো আমার এখানে কলাগুলো কিন্তু একটু শক্ত শক্ত ছিল, আর এই কলাগুলো শক্ত শক্ত থাকলে না মাখতে গেলে একটু অসুবিধা হয়, আর একটু গোটা গোটা থেকে যায়। আর যদি কলাগুলো বেশি পেকে যায় তাহলে কিন্তু এত টিপে টিপে মাখতে হয় না, একটু চটকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যায়। আর এরকম শক্ত হলে না মাখতে গিয়ে হাতগুলোও ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু ঠাকুমার রেসিপি। তো ঠাকুমা তো এখন নেই, কিন্তু সেই কিছুদিন আগে মা এসেছিল, মা এসে কিন্তু বানিয়েছে। তা এটা কিন্তু আমি বানাইনি, এটা মা বানিয়েছে। তো আপনাদেরকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করুন। খুবই ছোট্ট একটা ভিডিও, ওই 5-6 মিনিটের একটা ভিডিও। তো যাই হোক, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। এই রকমই শুধু আমার পাশে নয়, সবাই সবাইয়ের পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন, যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি। তো এই তো কলাগুলোকে কিন্তু যতগুলো কলা আপনারা করতে চান পরিমাণে কম বেশি করে নিতে পারেন। তো এই যে কলাগুলো কিন্তু মা খুব ভালো করেই চটকে নিয়েছে। আমি মাকে বলছিলাম যে তোমার যদি হাত ব্যথা হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে দাও, বললো না আমি করে নিতে পারবো। এই তো খুব ভালো করে কিন্তু কলাগুলোকে মেখে নিয়েছে। আর এটা করার আগেও কিন্তু আরও একবার করেছিল, তার জন্য কড়ার তেলটাও একটু কালো হয়ে গেছে। আর এই যে বাটিটা দেখেও বুঝতে পাচ্ছেন যে বাটিটার গায়েও কিন্তু লেগে আছে। তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো আটাটা কিন্তু একটু যতক্ষণ পর্যন্ত না পুরো কলাটা শক্ত হয়ে যাচ্ছে ডোটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আটা দিয়ে দিয়ে মেখে নিতে হবে। তো এই তো এবারে চিনিটা দিয়ে দিচ্ছি। মাকে বলছিলাম কলাগুলো তো অনেকটা মিষ্টি, তাহলে চিনিটা কতটা পরিমাণে দেব। মা বলল চিনিটা অল্প অল্প করে দিতে থাক। আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি, আর মা কিন্তু এদিকে মাখতে থাকছে। তো এখনো কিন্তু অনেকটা নরম আছে, তাই চিনি তারপরে হচ্ছে আটা এখনো কিন্তু আরও দিতে হবে। দিয়ে খুব শক্ত করে এগুলোকে কিন্তু মেখে মেখে ডোটাকে রেডি করে নিতে হবে। আর এটা এতটাই খেতে ভালো হয়েছে যে এটা কিন্তু ভেজে আর রাখতে পারিনি, মানে ভাজার সঙ্গে সঙ্গেই সবাই খেয়ে নিচ্ছে। তাই আপনাদের সঙ্গে কিন্তু ফাইনাল যে লুকটা ভাজার পরে সেটা কিন্তু আর শেয়ার করতে পারিনি। তো অসাধারণ সুন্দর লাগে কিন্তু খেতে। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। বিকেলে সন্ধেয় কিন্তু খুব সুন্দর একটা টিফিন হয়ে যাবে, বা বানিয়ে আপনারা কোটোয় রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু সপ্তাহখানেক মোটামুটি খেতে পারবেন। খুবই সুন্দর লাগে, অনেকটা কিন্তু ঠেকুয়ার মতন। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা নারকেল কুচিও দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু নারকেলটা তো সবাই পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি এখানে নারকেল দেইনি। তবে হ্যাঁ, এখানে কাজু বাদাম কিশমিশ আমি দিয়েছিলাম, তারপরে আরও যেন কি দিয়েছিলাম কিন্তু সেগুলো না দেখাতে ভুলে গেছি, লবণ দিয়েছিলাম, তো ওগুলো আমি দেখাতে ভুলে গেছি। আসলে এটা এতটাই খেতে ভালো হয়েছে, সবাই এত তাড়াহুড়ো করছিল, আমাকে ভিডিও করার মতন কোনো রকম সময়ই দিচ্ছিল না। তো এই যে মা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছে। আর পরে কিন্তু একটু ময়দা দিয়েছিলাম, ময়দাটা দিয়েও কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছে। তারপরে এলাচের গুঁড়ো দিয়েছিলাম, সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছে। দিয়ে এবারে এই যে কড়াই তেলটা দেখে বুঝতেই পাচ্ছেন আগেও কিন্তু ভাজা হয়েছে। তো আবারও মা এরকম করে দিয়ে দিল। এই যে মা কিন্তু এবারে সব দিয়ে দিয়েছে, সব দেয়নি মানে কিছু কিছু করে দিয়ে ভেজে নিচ্ছে। আর দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই কিন্তু খুব সুন্দর করে এগুলো ফুলে উঠবে। এই যে দেখুন, খুব সুন্দর করে ফুলে উঠবে আর লাল লাল করে ভেজে নেবে। মানে ওই ভাজতে যেটুকুনি সময় লাগে পারলে কড়া থেকেই তুলে খেয়ে নিয়ে
শুরু করে দেবে সব। তো যাই হোক, আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। তো এইটুকুনি আমার ভিডিও ছিল, আপনারা জানাবেন কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর এই যে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, জানি না কে কে আছেন, তবুও যারা আছেন সবাইকে অনেক 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 ভালোবাসা। এরকমই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো।